এসএভি, ওডিএম, পিটিআর, আর মাঝখানে গুলো ডাবল করে না? ওকে। আর প্রিপোজিশন নিয়ে আমাদের মেসেজ হচ্ছে, প্রিপোজিশনকে যখন পড়বেন, পড়ার সময় এটাকে একটা ওয়ার্ড ধরে পড়বেন না, কতটুকু পড়বেন? পরবর্তী নাউন পর্যন্ত মিলে পড়বেন। কি যেন নাম ভাই আপনার? ফয়সাল। মাশাআল্লাহ, বুঝছো ভাই। এখানে একটা কথা আছে, প্রিপোজিশনের পরে সাধারণত কি হয় না? মেন সাবজেক্ট কোথায় হয়? প্রিপোজিশনে কি বসে? প্রিপোজিশনের পরে ভার্ব হইলে কি হয়ে যায়? আইনজি হয়ে জিরানের কাছে। ইনের বাংলা কার মতো? অফের বাংলা হয়। টু এর পরে নাউন দিলে, আর টু এর পরে ভার্ব দিলে এটা দ্বারা উদ্দেশ্য হয়, সাবজেক্ট হয়। উইথ পর্যন্ত পড়ছিলাম। হ্যাঁ, উইথ এর বাংলা কি? এখন আমরা বাকিগুলো করবো, যেমন ফরের বাংলা কি? হ্যাঁ, ফরের পরে ভার্ব হইলে বেস ফর্ম হবে না আইএনজি হবে? আইএনজি হবে না? আমরা ফর দিয়ে দেখছিলাম, যেমন দেখার জন্য এটা ভার্ব দুই ভাবে করা যায়। টু দিয়ে করলে হয় বেস ফর্ম, আর ফর দিয়ে করলে হবে কি? ওই যেমন আয়ের জন্য দুই ভাবে করা যায়, টু আর্ন আর হলো ফর আর্নিং। একইভাবে আমাদের যদি যাওয়ার জন্য ওইরকম একটা ইংলিশ আসে, করবে না? ঠিক। আমরা কয়েকটা বাক্যের ইংরেজি করবো না, এটা মনে হয় করছিলাম না? না, করা হয়নি না? আচ্ছা, এগুলো সহজ কিছু বাক্য, আপনি একটু করার চেষ্টা করেন তো, বাসায় করছিলেন? এই যেমন সফলতার জন্য সে অনেক চেষ্টা করতেছে। তোমার নাম কি ভাই? রাসিব না হাসিব? রাসিব। ও শেষে। এই বাক্যটা ইংলিশ করার চেষ্টা করো, কি লেখা আছে দেখো তো। সফলতার জন্য সে অনেক চেষ্টা। করো। আমরা কোন ট্রান্সলেশন শিখতেছি না? কোন মেথডে? অ্যাসএভি, ওডিয়াম, পিটিএম। তোমার নাম যেন কি? শরীফ খান। ঠিক আছে, শরীফ খান। চেষ্টা করো এটাকে। সফলতার জন্য সে অনেক চেষ্টা করতেছে, কোনটা দিয়ে ইংলিশ করবা? সাবজেক্ট কোনটা? দিলাশে লিখে ভালো তুমি। অনেক চেষ্টা করতেছে, এটা কন্টিনিউয়াস টেন্সে করা আছে। বর্তমানে করতেছে, তাহলে ওয়াজ দিবা না ইজ দিবা? ট্রাইং, তারপরে বেশি, অনেক। ট্রাইং হার্ড বা ট্রাইং ভেরি হার্ড, কোনটা দিতে চাও কও? এবার একটা বাকি আছে সফলতার জন্য, কও। দিয়ে দাও। সাকসেস না? সাকসেস তো নাউন, তাই না? ভার্ব হলে সে না কি করে ফেলতাম। এবার তোমার নাম হচ্ছে বিল্লা না, আরিফ বিল্লা। তুমি এই বাক্যের কয়টা পার্ট দেখতে পাচ্ছ? সাবজেক্ট দেখছো, তারপরের পার্টটা ভার্ব, এর পরের পার্টটা কি? এসএবি, ওডিএম, পিটিআর, অ্যাডভার্ব অফ ম্যানার। বলো কিভাবে চেষ্টা করতেছে। আর উদ্দেশ্য পাচ্ছ কোনটা বলো? এবার তুমি উদ্দেশ্যটাকে শেষে না দিয়ে মাঝেও দিতে পারো, আবার কোথায় দিতে পারো? শুরুতেও আনতে পারো। শুরুতে আনাকে বলে ফ্রন্টিং। কি বলে? ফ্রন্টে নিয়ে আসা, তাই ফ্রন্টিং। তো দুই ভাবে লেখো, যে ফর সাকসেস সে ইজ ট্রাইং ভেরি হার্ড। তো সহজ ইংরেজি না, সে ইজ ট্রাইং ভেরি হার্ড। ওকে, পাশের জন তোমার নাম যেন কি ভাই? মেহেদি। তুমি কি 100 কত ব্যাচে ছিলা? 154 ব্যাচে? এটা পড়ো তো, আমরা পরিবারের জন্য অনেক পরিশ্রম করি, নিজে লেখো তো।
হ্যাঁ, করে ফেলো। লেখো, সাবজেক্ট লেখো আগে। আমরা পরিশ্রম করি। উই না? আচ্ছা, মিস্টার ফয়সাল, উই হলো সাবজেক্ট। সাবজেক্ট দিবেন। এস এ ভি ওডিএম পিটিআর। এন অ্যাডভার্ব নাই, ভার্ব আছে। পরিশ্রম করা মানে ওয়ার্ক না? উই ওয়ার্ক। ঠিক আছে। অথবা উই স্ট্রাগল হবে, সমস্যা নেই। উই ডু ওয়ার্ক অথবা উই ওয়ার্ক, একই কথা। ওয়ার্ক মানে তো করা না? উই ওয়ার্ক। এবার উই ওয়ার্ক ভেরি হার্ড, অনেক পরিশ্রম করি না? উই ওয়ার্ক ভেরি হার্ড, এটা হলো অ্যাডভার্ব অফ ম্যানার, ভেরি হার্ড। আর কি? তো দিয়ে দাও, ফর আওয়ার ফ্যামিলি। এখানের পার্ট গুলো একটু আলাদা করে ফেলো তো ভাই বোনেরা, দেখো তো কি কি পার্ট আছে আমাদের। ঠিক আছে। হ্যালো। আওয়ার ফ্যামিলি, বহুত তারিখ বিল্লা। এখানে কি কি পার্ট? একটা হলো সাবজেক্ট পার্ট, পাশেরটা কি পার্ট? এটা হলো অ্যাডভার্ব অফ ম্যানার। এই দুইটা, একটা দিয়া না কিন্তু। আর শেষেরটা কি? হ্যাঁ, অ্যাডভার্ব অফ ম্যানার, ওই যে এসিপি ওডি এম এম, কিভাবে, কার সাথে, সেই উত্তর। আর শেষেরটা হচ্ছে আমাদের উদ্দেশ্য না? এই উদ্দেশ্য পার্টটা মাঝখানে বসাবা, আবার শুরুতেও বসাইতে পারবা, তাই না? মাঝখানে বসাইলে সাবজেক্টের পরে ভার্বের আগে বসাও তো এবার। হ্যাঁ, উই ফর ওয়ার্ক ভেরি হার্ড। আর শুরুতে আনলে তো আমরা জানি, ফর আওয়ার ফ্যামিলি উই ওয়ার্ক, তারপরে কোনটা বলো, ভেরি, হয়েছে না? এর পরেরটা দেখো, তিনি ক্ষমতার জন্য অনেক মানুষ মেরেছেন। করো, এটা পারবা, সহজ আছে। তিনি ক্ষমতার জন্য অনেক মানুষ মেরেছেন না? এখন আমাদের সাবজেক্ট দেখতে হবে। তোমার লেখো ওগুলো, নাকি লিখে আনছো সব? লিখছো, আবার লেখো। তোমার করা হবে, ডাবল করা হবে। তিনি ক্ষমতার জন্য অনেক মানুষ মেরেছেন না? তাহলে এখন সাবজেক্ট দাও, সি। মানুষ মেরেছেন, এটা কি প্রেজেন্ট টেন্স না পাস্ট টেন্স? পাস্ট টেন্সে রেখা দাও। হত্যা করা, কিল, পাস্ট ফর্মে যে ভার্বের 2 নম্বর, সে কিল। এবং অনেক মানুষ, ইংলিশ করো। হ্যাঁ, সে কিল ম্যানি পিপল। আর একটা বাকি আছে, উদ্দেশ্য, ফর পাওয়ার। ঠিক আছে। হয়ে গেছে না আমাদের বাক্য? আর যদি তুমি ফর পাওয়ার সামনে আনতে চাও, মাঝখানে নিতে চাও, পারবা। মাঝখানে নিলে কোথায় নিতে হয় গো? সাবজেক্টের পরে ভার্বের আগে। ওটা পোয়েটিক বাক্য হবে, অনেক তোমার অ্যাডভান্স একটা স্কিল হবে। শিখিল ম্যানিপুল। না, এই যে প্রথমটা আবার লাস্টেরটা খুবই নর্মাল, মাঝেরটাও হবে। এটা হলো, বিরিয়ানি রান্না করতে আমাদের মশলা দিতে হয়। মশলা দেওয়াটা জানতে হবে, যে বেশি দিলে আবার স্বাদ নষ্ট হয়ে যাবো না। তাহলে ঠিক এলোমেলো আমরা করতে পারবো, কিন্তু কোথায় করলে ভাল লাগবে এটা? রিডিং রাইটিং করতে করতে, রাইটিং না, রিডিং করতে করতে ব্রেনের মধ্যে চলে আসবে যে এখানে বসলে ভাল লাগবে। ঠিক আছে। Okay. আচ্ছা। হ্যাঁ, হবে, হয়েছে তো। হি ফর পাওয়ার কিল মেনি পিপল। না না, এটা লাস্ট লেখা ফেলেন এটা। কি লেখা আছে যেমন, দেখো তো। ভালো একটা জীবন যাপনের জন্য আমরা আমাদের দেশ ছেড়ে চলে যাব। এখানে মেইন অংশ কোনটা? সাবজেক্ট আর ভার্ব, এস এ ভি ওডিএম পিটিআর না?
সাবজেক্ট খুঁজো, আমরা লিখে দাও আমরা। আর ভার্ব খুঁজো, দেশ ছেড়ে চলে যাব, চলে যাব। হ্যাঁ, উই উইল লিভ। এবার সাবজেক্ট আছে, ভার্ব আছে, এখন অবজেক্ট হতে পারে। কি ছেড়ে চলে যাব? লিভ আওয়ার, ऐसे भी অবজেক্ট। ডিরেকশন নাই, ম্যানার নাই, প্লেস নাই, টাইম নাই, রিজন আছে। রিজন কি বলো ঠিক? টু লিড আ গুড লাইফ, টু লিড আ বেটার লাইফ দেওয়া দাও, ঠিক আছে, টু লিড আ বেটার লাইফ। ডান। ফর দিয়ে, হ্যাঁ আমরা তো ফর দিয়ে করছিলাম, তো করো। ফর লিডিং আ বেটার লাইফ, না এটাই সুন্দর হবে আমাদের জন্য। সাবজেক্ট এখানে আছে, সাবজেক্ট এস। এ মানে অ্যাডভার্ব এখানে নাই, কিন্তু এসে ভি ভি আছে, ভার্ব। তারপর ও আছে, অবজেক্ট। ডি ডিরেকশন নাই, কিভাবে, কার সাথে সেটা নাই, ম্যানার নাই, প্লেস নাই, ওকে, টাইম নাই, রিজন আছে বা উদ্দেশ্য আছে, ফর লিডিং আ বেটার লাইফ। এটা ফ্রন্টিং করতে পারবেন না, কি হয় বলেন তো? ফর, হয়েছে না? এখানে আরো অনেকগুলো আছে। ফ্রম, ফ্রম শব্দটাও তোমার জন্য হেল্প হবে। ফ্রম, এটা অনেকটা কার মতো মিনিং দেয়? সেন্স। এর মানে কি? হতে থেকে, আর কি বলতো, আরম্ভ হতে, শুরু বোঝাতে। হতে থেকে আরম্ভ হতে শুরু বোঝাতে, ফ্রম সিন্স। হতে থেকে আরম্ভ হতে আর কি বোঝায় বলো তো? শুরুতে না? হতে থেকে আরম্ভ হতে শুরু বোঝাতে। এখন এখানে দেখো, ওই যে 2007 থেকে ইংলিশ কি করবা তাহলে? হ্যাঁ, সিন্স 2007, অথবা আরেকটা ফ্রম দিয়ে করো, ফ্রম 2007। সভ্যতার সূচনা থেকে ইংলিশ কি করবা? ফ্রম দ্য বিগিনিং অফ, আদিকাল থেকে ইংলিশ করো, ফ্রম এনশিয়েন্ট টাইম। তার আমরা যদি উই আর ইউজ করি, উই আর লিভিং করবেন, কন্টিনিউয়াস হয়ে যাবে না চেঞ্জ হয়ে? হ্যাঁ, বরিশাল থেকে ইংলিশ হলো আমাদের বই থেকে, একটা ডকুমেন্ট থেকে পড়ো, একটা লেখা থেকে, এই প্যাসেজ থেকে, চেষ্টা করা থেকে, পরীক্ষা করা থেকে, শেখা থেকে, করা থেকে, একটা বই লেখা থেকে, প্রাথমিক অনুপ্রেরণা থেকে, নতুন পণ্য, না একটু জটিল না? এটা প্যাসেজ থেকে মারে দিছি, এটা বাদ বলা, যাওয়া থেকে, আসা থেকে। এখন বলো, আমরা সব জায়গায় আইনজি মারতেছি কেন? ভার্ব হলে আইনজি হয়ে, এটা কি ভার্ব থাকে না, জিরান হয়ে গেছে, ঠিক আছে, বা অন্য কিছু হয় এরকম। এখানে আমরা কয়েকটা বাক্যের ইংরেজি করব, মোটামুটি সহজ আছে। দেখো, আমাকে একটি কবিতা পাঠ করা থেকে থামানো হয়েছিল, তুমি বাক্যটা পড়া চিন্তা করবা এটা কি অ্যাক্টিভ না প্যাসিভ। মিস্টার রাবেশ, কি মনে হয়? দেখো তো, আমাকে একটি কবিতা পাঠ করা থেকে থামানো হয়েছিল। এখানে ভার হচ্ছে থামানো, কে থামাইছে বলো তো ভাইরা? কে থামাইছে বাক্যের মধ্যে আছে, তাহলে এটা প্যাসিভে আসতে হবে না? আর প্যাসিভ বাক্যের স্ট্রাকচারটা মুখস্থ হয়েছে কার কার? পাস্ট পার্টিসিপল, হ্যাঁ মাশাআল্লাহ। না, সাবজেক্ট, টু বি ভার, ভার্বের কি পাস্ট পার্টিসিপল। বলো প্যাসিভ বাক্যের স্ট্রাকচার কি? সাবজেক্ট, টু বি ভার, আর কি দিতে হবে? বি থ্রি, না? কি কি বসাবা? সাবজেক্ট বসাবা, তারপরে কি বসাবা? টু বি ভার।
প্যাসিভ সেন্স না প্যাসিভ সেন্টেন্স বললাম আমরা? না, বলো সেন্টেন্স। সেন্টেন্সে কি লাগে? সাবজেক্ট লাগে, টু বি ভার্ব লাগবে, আর কি লাগবে? এখন টু বি ভার্ব কি কি হওয়া ভার্ব, যেগুলো হওয়া কোনগুলা বলো? এম ইজ, আর, ওয়াজ ওয়্যার, আর কি? হ্যাভ হ্যাজ তো হ্যাভ ভার্ব, এটা তো হওয়া ভার্ব না। এম ইজ, আর, ওয়াজ ওয়্যার, বি বিং বিং। হ্যাভ হ্যাজ হলো থাকা বুঝায়, ওটা থাকা ভার্ব। ওকে। ক্যান কুড হলো মোরাল ভার্ব। আর হওয়া ভার্ব হচ্ছে এম ইজ, আর, ওয়াজ ওয়্যার, বি বিং বিং, এগুলার মিনিং হলো হওয়া। হ্যাঁ, তাহলে আমিও তো সবই জানতাম, অক্সিলারি ভার্বের সাথে মিলাই ফেলতাম না। বি ভার্ব হলো অল্প কয়টা, হ্যাভ ভার্ব হলো অল্প কয়টা। হ্যাভ ভার্ব কি কি? হ্যাভ, হ্যাজ, হ্যাড, ঠিক আছে। ডু ভার্ব হলো তিনটা, ডু, ডিড। আর মোরাল অক্সিলারি ভার্ব অনেকগুলো, আর সবগুলা মিলে অক্সিলারি ভার্ব। তুমি যে হওয়া ভার্ব হচ্ছে যেগুলো শুধু হওয়া মিনিং দেয়। তা আমাকে একটা কবিতা পাঠ করানো থেকে থামানো হয়েছিল, এটা অ্যাক্টিভে না প্যাসিভে করবা? সাবজেক্ট দাও আগে। প্রেজেন্ট টেন্সে না পাস্ট টেন্সের প্যাসিভ দেখো। তুমি ভার এবার পাস্ট টেন্সে দিবা অ্যামিজার না ওয়াজ আর দিবা, কোনটা দিবা? দিয়ে দাও আই ওয়াজ। থামানো, থামানো হলো স্টপ। এটা কি স্টপ দিবা নাকি পাস্ট পার্টিসিপল দিবা? ব্যাস হয়েছে না? এবার একটা বাকি আছে, একটা কবিতা পাঠ করা থেকে করে ফেলো, ফ্রম রিসাইটিং আ পোয়েম। ঠিক আছে, আর লিখে ফেলো দ্রুত। এই বাক্যের আছে তিনটা পার্ট: সাবজেক্ট পার্ট, ভার্ব পার্ট, আর এই ফ্রম থেকে এই পর্যন্ত একটা পার্ট, একটা কাজ করা বা ডিরেকশন। তুমি এক কাজ করবা, ফ্রন্টিং করবা, করতে পারবে না? বলো তো, ফ্রন্টিং করলে কি হবে? আই ওয়াজ টপ। এবার মাঝখানে নিয়ে নিবা। হ্যাঁ, ফ্রন্টিং করলে ফ্রম রিসাইটিং আ পোয়েম আই ওয়াজ স্টপ। আই ফ্রম, কমা মেরা দিতে পারো, ফ্রম রিসাইটিং আ পোয়েম ওয়াজ স্টপ। আচ্ছা, তো তুমি জেনে নিলা যে মাঝেও হইতে পারে না। ঠিক আছে। এটা সহজ, তাই না? সে যাত্রাবাড়ি থেকে মাহফুজ কর্পোরেশনে আসে। এসএভি, ওডিএম, পিটিআর এই মেথডে করবা। এখানে সাবজেক্ট আছে, দিয়া দাও হি। এবার অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি আছে, কতবার আসে বলো তো? তাহলে এভরিডে, সাবজেক্টের পরে এভরিডে দেওয়া, ডেইলি দিয়ে দাও। শি, শি এভরিডে, মাঝখানে একটা স্পেস হবে, এই যে দিয়ে দিলাম আমরা। শি এভরিডে বা ডেইলি, তোমার যা ভাল লাগে। এস এ, এরপরে কি হবে? ভি, ভি দিয়ে দাও, আসে, কামস। শি এভরিডে কামস। এস এ ভি, ওডিএম, ডিরেকশন, কোথা থেকে কোন দিকে, কোন দিকে কোথা থেকে দিয়ে দাও। মাহফুজ কর্পোরেশনে যাত্রাবাড়ি থেকে। তাহলে হ্যাঁ, ফ্রম যাত্রাবাড়ি টু মাহফুজ কর্পোরেশন বা টু যাত্রা টু মাহফুজ কর্পোরেশন ফ্রম যাত্রাবাড়ি, কোনটা ভাল লাগে কও? যাত্রাবাড়ি টু মাহফুজ কর্পোরেশন, এটাকে ভ্যারিয়েশন করতে পারবা না? এক কাজ করো, ডিরেকশনটাকে এলোমেলো করে দেই, চলো। শি এভরিডে কামস টু মাহফুজ কর্পোরেশন ফ্রম। এবার তুমি কাজ করো, ডিরেকশনটা ফ্রন্টে বসাই দাও তো। আগে এটারে ফ্রন্টে বসাও, কও। ফ্রম যাত্রাবাড়ি শি এভরিডে কামস, না? এবার এক কাজ করো, তুমি ডিরেকশনের একটা মাস শুরুতে রাখো আর একটা ভিতরে নিয়ে যাও। তাও করা যায় না? মানে এই কাজগুলোকে বলে রিয়ারেঞ্জ। কি কথা বলো তো? আচ্ছা, আবার তুমি এভরিডেটাকে লাস্টে মেরে দাও।
অনেকগুলো ওয়েতে রিঅ্যারেঞ্জ করতে পারবা না? আচ্ছা, রিঅ্যারেঞ্জ কাকে বলে? ওই যে স্ট্রাকচার কি এসএভি, মাঝখানে এগুলা, এখন ওইগুলাকে তোমার এক একটা ইউনিটকে ওর জায়গায় না বসায়া অন্য জায়গায় বসানোকে কি বলে? রিঅ্যারেঞ্জ। নাও এটা পড়ো, স্যান্ডিকে অনেক মানুষ হত্যা করা থেকে থামিয়ে দেওয়া হলো। নাও বাক্যটা পড়ো দেখছো, দেখো কি বলে আছে। তুমি বোঝো এই বাক্যটা কি অ্যাক্টিভে আছে না প্যাসিভে আছে? প্যাসিভে আছে না? প্রেজেন্ট টেন্স না পাস্ট টেন্স? থামায় দিল স্যান্ডিরে কে? কে থামাইছে স্যান্ডিরে? লেখা আছে অনেক মানুষ তারে থামাইছে নাকি অন্য মানুষ হত্যা করা থেকে? কিন্তু থামাইছে এটা কে? জানি না। তাহলে এটা অ্যাক্টিভ না প্যাসিভ সেন্স? প্রেজেন্ট টেন্সে না পাস্ট টেন্সে? পাস্ট টেন্সে। তাহলে আগে তুমি সাবজেক্ট দাও। স্যান্ডি মাস স্টপ। আর বাকিগুলো করো, অনেক মানুষ হত্যা করা থেকে ফ্রম, ফ্রম কিলিং এ লট অফ পিপল। হুম, এখানে তোমার তিনটা পার্ট। এরা হলো ভার্ব, আর বাকি এই ফ্রম থেকে এই পর্যন্ত একটা পার্ট, একটা কোন কাজ থেকে সেটা। এখন সেই কাজটা শুরুতে আনতে পারো। ডান না? তারপর একটা দেখো কি লেখা আছে। উম আমি তাদেরকে কথা বলা থেকে থামালাম। তুমি এটা করবা। এটা প্যাসিভ নাকি অ্যাক্টিভ? আমি তাদেরকে কথা বলা থেকে থামাইলাম, দেখো এখানে ভার্ব থামানো, কে থামাইছে? এটা তো অ্যাক্টিভ। আচ্ছা, তারপরে হচ্ছে প্রেজেন্ট টেন্সে না পাস্ট টেন্সে? পাস্ট দিয়ে দাও। আমি থামাইলাম, আগে সাবজেক্ট মারো এস এ বি ও ডি এম পি টি আর অনুযায়ী। আই ওয়াজ দিলে তো প্যাসিভ হয়ে গেল গা ভাই। কি লিখবা গো? আই, আই স্টপ। আর আই ওয়াজ স্টপ দিলে অর্থ চেঞ্জ হয়ে যাবে না? প্যাসিভ হয়ে যাবে। আই স্টপ, সাবজেক্ট ভার, এবার অবজেক্ট বলো কাদেরকে, কি থেকে, ফ্রম, ঠিক আছে। এখন চাইলে এটা এলোমেলো করা যায় না? যায়। আর করলাম না। ঠিক আছে, এটা তোমার একটু বেশি হেল্প করবে। 7 নম্বর প্রিপোজিশনটা, ফ্রম টু না? একটা থেকে আরেকটা, এক অবস্থান থেকে আরেক অবস্থান, বিশালতা বা বিস্তৃতি বুঝাবে। নাও এবার পড়ো। What's wrong? হ্যাঁ এবার পড়ো, বলো একটা থেকে, শুরু থেকে শেষ, প্রথম থেকে শেষ, এক অবস্থান থেকে আরেক অবস্থান, বিশালতা বুঝায়, আর কি বুঝায়? ঠিক আছে, এটা মুখস্থ করো, তোমাকে এটা হেল্প করবে। তারপর ধরো সময়ের ব্যবধান এক জায়গায় ফ্রম টু দিয়ে লেখা, তুমি এটাকে কি দিয়ে লিখতে পারবা? এটা তোমার রাইটিং এর জন্য, যে রাইটিং এর কোশ্চেনে ফ্রম টু দিয়ে করছে, ফ্রম 2001 থেকে 2007, তুমি করবা বিটুইন 2001 অ্যান্ড 2007। ফ্রম টু কে কি দিয়ে লিখবা, প্যারাফ্রেজ করবা? বিটুইন অ্যান্ড। আচ্ছা, মুখস্থ করো ফ্রম টু এর ব্যবহারটা কি। একটা থেকে আরেকটা, শুরু থেকে শেষ, এক অবস্থান থেকে আরেক অবস্থান। তারপর এটা বলো, বিশালতা বোঝায়, আর কি বোঝায়? বিস্তৃতি। পড়তে থাকো, ফ্রম টু, একটা থেকে আরেকটা, শুরু থেকে শেষ, প্রথম অবস্থা থেকে, একটা থেকে আরেকটা, শুরু থেকে শেষ, প্রথম থেকে
বিশালতা বুঝায়, আর কি বুঝায়? বিস্তৃতি বুঝায়। সময়ের এই যে তোমার ফ্রম টু দিয়ে থাকলে তুমি কি দিয়ে বুঝাইতে পারবা? ওকে, আচ্ছা। বিস্তৃতি, তুমি অনেক খাবার খাও, 500টা খাবার খাও, সবগুলা নাম দেওয়া যাবে না। তখন তুমি একটা বিস্তৃতি দিয়ে দিবা, বলবা আমি অনেক খাবার খাই, সিঙ্গারা থেকে শুরু করে কাভিয়ার পর্যন্ত। সিঙ্গারা একটা ছোটখাটো খাবার, আর কাভিয়ার একটা অনেক দামি খাবার। ঠিক আছে? তুমি অনেক মানুষকে চেনো, মোটামুটি 100 জন পরিচিত মানুষ আছে তোমার, অনেক মানুষকে চেনো, বা 5,000 মানুষকে চেনো, সবার নাম দেওয়া যাবে না, একটা রেঞ্জ দিবেন, বিস্তৃতি। আমি অনেক মানুষকে চিনি, দারোয়ান থেকে শুরু করে রাষ্ট্রপতি পর্যন্ত। দারোয়ান একটা পদ, সিকিউরিটি গার্ড ছোটখাটো, আর রাষ্ট্রপতি একটা সমাজে একটা বড় পদ। আচ্ছা। অথবা তুমি এমন কিছু বললা, আমি 50টা দেশ ঘুরেছি, এখন সবগুলোর নাম দেওয়া যাবে না। ছোট্ট একটা দেশ, যেমন ফ্রম ভুটান টু বড় একটা দেশ রাশিয়া। হ্যাঁ, এটাকে বলে বিস্তৃতি না? বলো ফ্রম টু, বলো। একটা থেকে, শুরু থেকে শেষ, প্রথম থেকে শেষ, এক অবস্থান থেকে। বিশালতা বুঝায়, আর কি বুঝায়? যেমন ঢাকা থেকে বরিশাল, বলো তো। এখন এখানে ফাইনাল গন্তব্যটার আগে টু বসে, আমরা এর আগে শিখে আসছি। টু, কাছে, নিকটে, প্রতি, দিক, ফাইনাল, গন্তব্য। ফাইনালটার আগে টু বসে না? এখানে কার আগে টু বসছে? বরিশাল। গেল, বরিশালের আগে টু বসছে না? তাহলে তার লক্ষ্যটা কোন জায়গায় যাওয়া? অর্থ সেম রেখে তুমি এটাকে উল্টায়া বলবা, বলো টু বরিশাল। অর্থ সেম আছে না? হ্যাঁ, আছে। তারপর ঢাকা থেকে, বাংলাদেশ থেকে কানাডা, আমাদের বাংলাদেশ হলো প্রথম লক্ষ্য, কানাডা হলো ফাইনাল লক্ষ্য, বলো ফ্রম। অর্থ সেম রেখা ঘুরাইয়া দাও, ডিরেকশন চেঞ্জ করে দিছি, কোথা থেকে কোন দিকে না দিয়ে বলো কোন দিকে কোথা থেকে। এটা ইংলিশে করা যায়, লেখা যাবে। তারপর শিশির থেকে নাফিসা কামাল, বলো ফ্রম। অর্থ সেম রাখো, টু নাফিসা কামাল ফ্রম। হ্যাঁ, 5 থেকে 10 করো। অর্থ সেম রাখো, গুলিস্তান থেকে ফার্ম গেট কও, ঘুরায় বলো টু ফার্ম গেট ফ্রম। শেখ মুজিব থেকে শেখ হাসিনা, অর্থ সেম রাখো, টু শেখ হাসিনা ফ্রম। 1500 থেকে 1920 পর্যন্ত, ফ্রম। ওকে, ভালো কথা। এবার এশিয়া থেকে আমেরিকা, বলো ফ্রম। এইটা প্যাসেজের মধ্যে করছে, কোশ্চেনে দিছে এইভাবে, আর প্যাসেজে দিছে এইভাবে, বলো টু আমেরিকা ফ্রম। তাই না? অর্থ সেম। একইভাবে তোমার দোলনা থেকে কবর পর্যন্ত, বলো ফ্রম ক্রেডল টু গ্রেভ। ঠিক আছে, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত, ফ্রম বার্থ টু ডেথ, অথবা বলো ক্রেডল টু গ্রেভ। কামরাঙ্গীরচর থেকে রাশিয়া পর্যন্ত, বলো ফ্রম কামরাঙ্গীরচর টু। এবার উল্টায় বলো টু রাশিয়া ফ্রম। সময় দেখো, 2008 থেকে 2000, ফ্রম টু দিলে কি দিয়ে করবা? হ্যাঁ, তুমি এটা লিখে নাও, যে তোমার ব্রেনের মধ্যে থাকে, ঠিক আছে? এই যে এই দুইটা সময়ের ব্যবধান তুমি, তারপরে আমরা যখন আবার রাইটিং করব ওই সময়ও শেখাবো, কিন্তু তুমি এখন থেকে শিখে নাও যে সময়ের ব্যবধান ফ্রম টু দিয়ে করলে আমরা বিটুইন এন্ড দিয়ে করব। ফ্রম টু, বিটুইন এন্ড। নাও এটা কহো, ট্রান্সলেশন করো। তিনি কত সাল থেকে কত সাল বলো তো? তিনি 2008 থেকে 2024 পর্যন্ত কি ছিল? তো ঠিক আছে, এখন তুমি করো। কোন মেথড ইংলিশ করবা? বলো এসএভি, ওডিএম, পিটিআর। সাবজেক্ট আগে মেরে দাও।
ঠিক, ভার দাও। শি ওয়াজ অথবা হ্যাড বিন। শি ওয়াজ। এবার ক্ষমতা নাকি ক্ষমতায় কও? ক্ষমতায়, এটা অন্তস্থ আছে না? অন্তস্থ থাকলে কি করতে হয়? ইন। শি ওয়াজ ইন পাওয়ার। এবার সময়টা মেরা দাও, কখন থেকে কখন থেকে, টাইম। 2008 টু 2024, এটা বিটুইন দিয়ে করা যাইতো না? এটা তুমি শুরুতে আনতে পারবে না? হ্যাঁ, ফ্রম 2008 টু 2024 শি ওয়াজ ইন পাওয়ার। চাইলে মাঝেও নেওয়া যায়, লিনাম না। পাশেরটা করো। তোমার দোলনা থেকে কবর পর্যন্ত কি করা উচিত? শেখা উচিত না? ইউ শুড লার্ন, তাই না? ফ্রম দোলনা টু কবর দিয়ে দাও, ঠিক আছে। তোমার দোলনা থেকে কবর পর্যন্ত শেখা উচিত, এখন তুমি সাবজেক্ট দিবা কোনটা? ভার দিবা। লার্ন। আমার সাবজেক্ট ভার দেওয়া হয়ে গেল এখন। আর অবজেক্ট নাই, দেখো কি শেখা উচিত লেখা আছে। আচ্ছা, কি কাকে নাই? ডিরেকশনও নাই, সময় দেওয়া আছে কখন থেকে কখন পর্যন্ত, না? তো দিয়ে দাও, ফ্রম ক্রেডল টু। এটা তুমি চেঞ্জ করতে পারবে না? কি বলতে পারবা বলো তো? ফ্রন্টিং করলে ফ্রম ক্রেডল টু, ফ্রন্টিং করবা, ফ্রন্টিং ইউ শুড লার্ন, এটা কমা দিতে পারো ফ্রন্টিং এর একটা। না, এটা ওইভাবে করলে ভাল লাগে না। হুম। ওই যে তুমি রাঁধুনি হইবা, মশলা গরম মশলা দিতে হবে কিন্তু পরিমাণ মতো, না? এটা শুনতে ভাল লাগবে না বলে দেব না। এটা পড়ো, তিনি সবাইকে সেবা দেন, শিশু থেকে বৃদ্ধ পর্যন্ত। এখানে হাইফেন মারছি, তুমিও হাইফেন মারবা। তিনি সবাইকে সেবা দেন। সাবজেক্ট দাও সি, ভার দাও গিভস, অথবা সার্ভস। সি গিভ সার্ভিস, কোনটা দিবা কও? সি গিভ সার্ভিস নাকি সি সার্ভস কও? সবাইকে। কাকে? সবাইকে। কি কি দেওয়া আছে এ বাক্যে? সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট। এবার হাইফেন মারো, এই যে হাইফেন একটা মারলাম। এবার বলো কোথা থেকে কোন পর্যন্ত বলো। তো লিখে বলো, ফ্রম শিশুস টু বৃদ্ধস। ঠিক আছে, ফ্রম চিলড্রেন টু অ্যাডাল্টস। ফ্রন্টিং করতে পারবে না? হয়ে গেছে না? পরেরটা পড়ো, কি লেখা আছে? তিনি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পরিশ্রম করেন। প্লুরাল মারছি, যে চিলড্রেন প্লুরাল, তাহলে অ্যাডাল্টসটারও প্লুরাল করে দিলাম। শি ওয়ার্কস হার্ড। এবারে বাকি আছে একটা, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, বলো। ফ্রম মর্নিং টু ইভিনিং, না? একটু পোয়েটিক ইংলিশ লিখলাম। হ্যাঁ, এবার ফ্রন্টিং করলাম। দিয়ে ফেলছি আমরা, না? Okay. কারণ অনেকগুলো করে দেওয়া আছে না, আর এগুলো করবা। এই তিনটা প্রিপোজিশন অনেকটা সেম মিনিং দেয়, পড়ো তো কি কি। উইদিন, ইনসাইড, ইন। হলো ভিতরে, মধ্যে, অভ্যন্তরে, মাঝে। তিনটা প্রিপোজিশন কি কি? উইদিন, ইনসাইড, ইন। তুমি চাইলে এগুলোর সিনোনিম অর্থে ইউজ করতে পারো। উইদিন, ইনসাইড, ইন, ভিতরে অর্থেও এই অর্থটা দেয়, না? উইদিন, ইনসাইড, আর কোনটা? ইন। ইনটা আগেই পড়ে আসছি, তারপরে এখানে চলে আসলাম, আবার লিখলাম। প্রথমে যখন বানাইছিলাম পিডিএফ তখন একসাথে রাখছিলাম। উইদিন, ইনসাইড, ইন এর মানে হচ্ছে ভিতরে, মধ্যে, অভ্যন্তরে, আর কি, মাঝে।
উইদিন, ইনসাইড, ইন। বলো পিরামিডের ভিতরে ইংলিশ কি হবে? 5 ঘন্টার মধ্যে, বৃত্তের মধ্যে, সিস্টেমের মধ্যে, দেশটির ভিতরে, এরিয়ার মধ্যে, 1 দশকের মধ্যে, বেঁধে দেওয়া সময়ের মধ্যে, 2 বছরের মধ্যে। বলো ইনসাইড 2 ইয়ার্স, ইন 2 ইয়ার্স, উইদিন 2 ইয়ার্স। 40 সেকেন্ডের মধ্যে বলো, উইদিন 40 সেকেন্ড, ইন 40, তাই না? 45 মিনিটের মধ্যে, না? ঠিক আছে, এখানে আমরা 5-6টা বাক্যের ইংলিশ করতে পারি। তোমার যেমন ধরো, দেশের মধ্যে আর্মি চিফ সবচেয়ে বেশি পাওয়ারফুল, না? এখন আর্মি চিফ দেশের মধ্যে সবচেয়ে বেশি পাওয়ারফুল নাকি সামান্য একটা পাওয়ারফুল, আল্লাহ জানে, ঠিক আছে? তাই না? ওকে, না করে ফেলো, দেশের মধ্যে আর্মি চিফ সবচেয়ে বেশি পাওয়ারফুল কোন মেথডে? এসএভি, ওডিএম, পিটিআর। তাহলে তুমি সাবজেক্ট দিয়ে শুরু করো, আগে সাবজেক্ট দিয়ে। আর্মি চিফ না, সব থেকে বেশি পাওয়ার। ইজ, ইজ দিলা, তোমার সাবজেক্ট দেওয়া হয়েছে, ভার্ব দেওয়া হয়েছে, বাক্য তো কমপ্লিট হয় নাই। কমপ্লিমেন্ট দাও। দ্য মোস্ট, দ্য আর্মি চিফ ইজ দ্য মোস্ট পাওয়ারফুল, এটুকু দিলেই হচ্ছে। পাশে চাই নাউন দিতে পারো, পার্সোনাল দিতে পারো, তোমার স্বাধীনতা। দি আর্মি চিফ ইজ দ্য মোস্ট পাওয়ারফুল। এবার বাকি আছে একটা, প্লেস। প্লেস, প্লেস কও, দেশের। করে ফেলো, উইদিন দ্য কান্ট্রি। হয়েছে না? ফ্রন্টিং করতে পারবা না? উইদিন দ্য কান্ট্রি দি আর্মি চিফ ইজ দ্য মোস্ট পাওয়ারফুল। কমা মারবা। পাওয়ারফুল, না? ঠিক আছে। এখন এটা হচ্ছে তোমার প্লেস। এই বাক্যের মধ্যে আছে একটা সাবজেক্ট, একটা ভার্ব, আর বাকিটার নাম হলো কমপ্লিমেন্ট। যেগুলো আমার বাক্য কমপ্লিট করতে লাগতেছে, যা না বললে বাক্যের অর্থ আনক্লিয়ার হতে থাকে। ঠিক আছে, তোমাকে 45 মিনিটের মধ্যে দেশ ত্যাগ করতে হবে, করে ফেলো, ঠিক আছে। হ্যাঁ, হ্যাঁ, ইউ হ্যাভ টু। আর তো পরিত্যাগ করা, লিভ। লিভ, না? হ্যাঁ, হ্যাঁ, এসএভি, ওডিএম, পিটিআর ওইভাবে মেরে দাও। ইউ হ্যাভ টু লিভ, সাবজেক্ট দিছো, ভার্ব দিছো, এখন ট্রেডিশনালি অবজেক্ট হইতে পারে না? অবজেক্ট পাওয়ার জন্য ভার্বরে কি দেওয়া, কোশ্চেন করো। লিভ করতে হবে, লিভ হোয়াট, দেশ। দেশ হলো অবজেক্টিভ। ইউ হ্যাভ টু লিভ দ্য কান্ট্রি। ইউ হ্যাভ টু লিভ দ্য কান্ট্রি উইদিন, WITH, এবার সময়, না? উইদিন 45 মিনিটস। এবার এক কাজ করো, তুমি সময়টা শুরুতে মারো। একটা কমা দিবা। ইউ হ্যাভ টু লিভ দ্য কান্ট্রি। সে 5 ঘন্টার মধ্যে কাজটি করেছিল। এটা সহজ একটা বাক্য, পারবা, এটা করে ফেলো। সে 5 ঘন্টার মধ্যে কাজটি করেছিল, না? হ্যাঁ, হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ, হ্যাঁ, হয়ে গেছে গা, সাবজেক্ট দিলা সি, ভার্ব দিলা। ভার্ব, এখন তুমি এটাকে সিম্পল পাস্ট মনে করো, পারফেক্ট মনে করো, তোমার ইচ্ছা। সি ডিড, না? শি ডিড দ্য ওয়ার্ক, অথবা শি ডিড দ্য টাস্ক। নতুন একটা ওয়ার্ড শিখো, ওয়ার্কের জায়গায় টাস্ক লেখা যায়। শি ডিড দ্য টাস্ক, শি কমপ্লিটেড দ্য টাস্ক। কয় ঘন্টার মধ্যে যেন? উইদিন। ঠিক আছে, কবরের মধ্যে, ভিতরে, তারা অনেক জুয়েলারি পেয়েছে। বলো, ঠিক আছে। কবরের ভিতরে তারা অনেক জুয়েলারি পেয়েছে। এসএবি, ওডিএম, পিটিআর মেথডে লিখে ফেলো। দে গট, দে ফাউন্ড, যা ভাল লাগে। দে ফাউন্ড, দে ফাউন্ড আ লট অফ জুয়েলারি। এবার বাকি আছে কবরের ভিতরে, ইনসাইড দা।
এটা জায়গা। এবার জায়গাটা শুরুতে দিলা। হ্যাঁ, না ঠিক আছে। খুঁজে পাঁচ পার্টিসিপল করলে তো তুমি পারফেক্ট নিতে হবে, দে হ্যাভ ফাউন্ড, আমরা তো পাঁচ ইনডিফিনিট নিছি। পাঁচ ফাউন্ড, ফাইন, ফাউন্ড, ফাউন্ড। তারপর হচ্ছে আমরা নেক্সট প্রিপোজিশনটাতে যাব। এটা, এটাও বেশ ভালো একটা প্রিপোজিশন। তিনটা সিনোনিম অর্থে বসবে। আমাং, আমাংস্ট, আমিড। পড়তে থাকো, বলো। আমাং, আমাংস্ট, আমিড। আমাং, আমাংস্ট, আমিড। কি বলো তো? আমাং, আমাংস্ট, আমিড মানে কি? আমাং, আমাংস্ট, আমিড। আমাং, আমাংস্ট, আমিড। আমাং, আমাংস্ট, আমিড। আমাং, আমাংস্ট, আমিড। আমাং, আমাংস্ট, আর কি বলো তো? মানে কি? অনেকের। তিনটা ছেলের মাঝে, বলো তো। তিনটা ছেলের মাঝে। খালেদা জিয়ার সাপোর্টারদের মাঝে, পড়ো তো। তাদের মাঝে। পৃথিবীর দেশগুলোর মাঝে, আমাং দা কান্ট্রিজ। 12 মাসের মাঝে। গবেষকদের মাঝে। খারাপ লোকদের মাঝে। ধনী লোক দেশগুলোর মাঝে। বাংলাদেশের ক্রিকেটারদের মাঝে। এখানে আমরা কয়েকটা বাক্যকে আমরা অনুবাদ করার চেষ্টা করি। আহ এখানে আছে দুইটা। তারপরে নিচে থেকে তিনটা এনে দিই না? ঠিক আছে। দেখি আনা যায় কিনা, না? ইয়াস, চলে আসছে না? ঠিক আছে, গুড। এটা 20 ফ্রন্ট, এটারও 20 ফ্রন্ট বানাই দিতে হবে। তো একই তো কথা। এক, দুই, তিন। I don't like the front. That's it. Okay. Okay. Now, বাংলাদেশের ক্রিকেটারদের মাঝে সাকিব সব থেকে বেশি ধনী, না? এসএবিওডিএম পিটিআর মেথড ইংলিশ করবা। সাকিব, ভার্ব দিলা। সাবজেক্ট ভার্ব দেওয়ার পরে অর্থ হয় না, এবার কমপ্লিট করো। রিচেস না, সাকিব ইজ দ্য রিচেস। নাউন লাগবে না, এবার বাকিটা বাংলাদেশের ক্রিকেটারদের মাঝে করো। আমাং দা ক্রিকেটার্স অফ। এখানে আমাং না দিয়ে তুমি একটু কাব্যিক ইংলিশ আমাংস্ট বলতে পারো। যে জায়গায় আমাং বলা যাবে ওই জায়গায় কি বলা যাবে? আমাংস্ট। আমি তো বলা যায়, তবে তুমি আমাং এর সাথে আমাংস্ট পাবা। আমাংস্ট হলো ওল্ড স্টাইল, একটু গুরুগম্ভীর স্টাইল, আর আমাং হলো আধুনিক স্টাইল, সহজ সরল স্টাইল। এবারে তোমার এই যে আমাং থেকে কোন পর্যন্ত একটা অংশ, আমাং দা ক্রিকেটার্স, এটা একটা অংশ। এই অংশটা শেষে না দিয়ে কোথায় দিতে পারবা? আবার মাঝে দিতে পারবা, শুরুতেই দাও। এই শুরুতে বসানোটা খুবই নর্মাল একটা ব্যাপার। আমাং দা ক্রিকেটার্স অফ সাকিব ইজ দা, হয়ে গেছে না? লিখবা, পরেরটা করো তো। সাউথ এশিয়ার সবচেয়ে বেশি দুর্নীতিবাজ, না? করাপ্ট। দিয়ে দিলাম, চেঞ্জ করে দিলাম, সুট সাউথ এশিয়া। পৃথিবীর দেশগুলোর মাঝে সাউথ এশিয়া সবচেয়ে বেশি করাপ্ট, না? করে ফেলো। হ্যাঁ, লিখো, তোমরা লিখবা। পৃথিবীর দেশগুলোর মাঝে সাউথ এশিয়া সবচেয়ে বেশি করাপ্ট। ভার্ব দিলা। বেস্ট না, করাপ্ট ইংলিশ বলো। করাপ্ট। করাপ্ট থেকে আরো বেশি করাপ্ট করো, বলো মোর করাপ্ট।
সবচেয়ে করাপ্ট ইংলিশ বলো, মোস্ট করাপ্ট। ইজ আনা বলো, ইজ দা মোস্ট করাপ্ট। পৃথিবীর দেশগুলোর মাঝে, তাহলে ওই অংশটা শেষে থাকবে, amongst the countries of the world। এবার তুমি ওই যে amongst the countries of the world এই অংশটাকে শুরুতে আনতে পারো, ফ্রন্ট করতে পারো। ঢাকা শহরের বাসিন্দাদের মাঝে পুরান ঢাকার মানুষজনকে অতিথি পরায়ণ। তাহলে করো, এখানে তুমি সাবজেক্ট আর ভার্ব খুঁজবা, পুরান ঢাকা অতিথি পরায়ণ না পুরান ঢাকার মানুষ অতিথি পরায়ণ। তাহলে এই যে মানুষ হলো মেইন ওয়ার্ড, তাহলে করো দা মানুষ অফ পুরান ঢাকা, করো দা পিপল অফ ওল্ড ঢাকা। এটা সাবজেক্ট না, এবার ভার্ব দিতে হবে, ইস, ওয়াস, কোনটা দিবা? এখন তোমাকে সাবজেক্ট খেয়াল করতে হবে, কে তোমার সাবজেক্ট। পিপল হইলে আর দিবা, আর অতিথি পরায়ণ ইংলিশ বলো হসপিটাল, হসপিটাল না, দ্য পিপল অফ ওল্ড ঢাকা আর হসপিটাল। ঢাকা শহরের বাসিন্দাদের মাঝে করে ফেলো, amongst the residents of ঢাকা সিটি। তো তুমি এটাকে চেঞ্জ করো, একই তো কথা না? আর হসপিটাল, আমাদের residents of ঢাকা সিটি পিপল অফ ওল্ড ঢাকা আর হসপিটাল, চলবে। সে মেয়েটি না দিয়ে মেয়েটির নাম দিয়ে দিই, আমরা দিয়ে দিই। ক্লাসের মেয়েদের মাঝে ক্যাথি সব থেকে বেশি মিশুক না, ক্যাথি কি বলো তো? KATHY, KETHY, ব্যাস হয়ে গেছে না? ক্লাসের ছাত্রদের ছাত্রীদের মাঝে ক্যাথি সব থেকে বেশি মিশুক, তাহলে তুমি আহ ওই যে আমাদের ম্যাজিক স্ট্রাকচারের নিয়ম অনুবাদ করো, সাবজেক্ট দাও। সবচেয়ে বেশি মিশুক তুমি ফ্রেন্ডলিও করতে পারো, সোশ্যাবলও করতে পারো, কোনটা দিবা বলো? ফ্রেন্ডলি আমরা জানি, তুমি সবচেয়ে বেশি মিশুক, তাহলে বলো সোশ্যাবল, আরো মিশুক, মোর সোশ্যাবল, সবচেয়ে বেশি মিশুক ইংলিশ করো তো, মোস্ট, SOCIABLE। ক্যাথি ইজ দ্য মোস্ট সোশ্যাবল, এবার ক্লাসের ছাত্রছাত্রীদের মাঝে ইংলিশ করো তো, amongst the students of the class। এখানে সাবজেক্ট আছে, ভার্ব আছে, কমপ্লিমেন্ট আছে, আবার amongst দিয়ে একটা অংশ, এটাও কমপ্লিমেন্টের অংশ, ওটা তুমি শুরুতে আনো, amongst the students of the class, KETHY না, is the most sociable না, দিয়ে দিলাম। আমাদের পরিবারের সদস্যদের মাঝে আমার ছোট বোনটি বেশি কি দুষ্টু, তাহলে এটা ইংলিশ করো, এটা সহজ। সাবজেক্ট দিয়ে ইংরেজি করো, পবিত্র ক্যাব ভাইরা তোমরা একটু অনুবাদ করো মোবাইল থেকে দূরে থেকে।
যুদ্ধ চলছে না, ঠিক আছে। কম্বোডিয়া। আমার পরিবারের সদস্যদের মাঝে আমার ছোট বোন সব থেকে বেশি দুষ্ট, তাহলে সাবজেক্ট কোনটা? আমার ছোট বোনটি না? ঠিক আছে। হ্যাঁ, করতে পারো, মাই ইয়াঙ্গার সিস্টার, মাই লিটল সিস্টার, না ঠিক আছে। মাই ইয়াঙ্গেস্টও তো হতে পারে, ছোট বোন, সবচেয়ে ছোট বোনটি। আমার ইয়াঙ্গেস্ট সিস্টার, বলো কি আছে? এবার দুষ্ট ইংরেজি নটি। নটি নটি আর নটিয়েস্ট হয়, নটি 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 আর নটিয়েস্ট, এটি সুন্দর। মাই ইয়াঙ্গার সিস্টার ইজ দা NAU TIEST, না নটিয়েস্ট, বার্ন ভুলেছে, NUGHTIEST। নটি বানান কত বছর লিখি না, হ্যাঁ। মাই ইয়াঙ্গার সিস্টার ইজ দ্য নটিয়েস্ট। আমার পরিবারের সদস্যদের মাঝে করে ফেলো। amongst the members of amongst the members of our family। হ্যাঁ, ঠিক আছে। amongst the members of our family my youngest sister is the naughtiest। naughtiest, NUGHTIEST। ওকে, ডান। এরপরে এইগুলো তুমি নিজে থেকে করবা। অনেকগুলো আছে না? বিটুইন, বিটুইন ভালো, বিটুইন মানে বলো। আর দুইটা গ্রুপের নাম উল্লেখ করলে মাঝখানে কি দিবা? দুই জন না কিন্তু, বলো দুই গ্রুপের মাঝে। 10 জনও বিটুইন বুঝাইতে পারে, যদি সম্পর্ক বিটুইনের মধ্যে থাকে, দুজন দুজন করে সম্পর্ক বুঝে। যেমন দুইটা ছেলের মাঝে বলো, জ্যাক এবং দুইটা ছেলের নাম দিয়া দাও। দুইটা দলের মাঝে পড়ো, দুইটা দলের নাম দিয়া দাও। বিটুইন আওয়ামী লীগ অ্যান্ড, বিটুইন মানে কি? দুইটা গ্রুপের নাম উল্লেখ করলে মাঝখানে কি বসবে? আচ্ছা, দুইটা দলের মাঝে ইংলিশ কি বলো তো? একটা ছেলে এবং একটা মেয়ের মাঝে পড়ো। ঢাকা এবং বরিশালের মাঝে বলো তো। দুইটা শহরের, দুইটা দেশের মাঝে, দুইটা দেশের নাম দিয়া দাও। 1920 এবং 2000 সালের মাঝে, 5 এবং 10% মাঝে, ধনী এবং গরিবের মাঝে, তাই না? বাংলাদেশ এবং আদানির মাঝে পাওয়ার ইম্পোর্ট কন্ট্রাক্ট করো তো। বিটুইন বাংলাদেশ অ্যান্ড আদানি। ঠিক আছে। এখানে অনেকগুলো আছে না, ঠিক আছে। তা আমরা 5টা ট্রাই মারতে পারি। 1 2 3 4 5। দেখো, প্রথম বাক্যটা পড়ো, ঢাকা এবং চট্টগ্রামের মধ্যে অনেক বাস। কোন স্ট্রাকচার ইউজ করবা, ঢাকা লিখবা নাকি সাবজেক্ট দিয়ে শুরু করবা? SABODM PTR, আগে সাবজেক্ট লেখো তাহলে। ম্যানি বাস হয়েছে না? লিখে বলো ম্যানি বাস, হবে একই কথা। আমার মেন ওয়ার্ড তো বাসেস।
তার আগে তুমি ম্যানি দাও আর নাম্বার অফ দাও, এটা তোমার স্বাধীনতা। ম্যানি বাসেস এবার চলাচল করা, বলো ট্রাভেল। ম্যানি বাসেস ট্রাভেল, আর বাকি আছে একটা অংশ, কোথা থেকে কোন জায়গা, ডিরেকশন, ঢাকা এবং চট্টগ্রামের মাঝে, বিটুইন। এবার তুমি এক কাজ করো, ওই যে ডিরেকশনটা শুরুতে মেরে দাও। আচ্ছা, সকাল এবং সন্ধ্যার মধ্যে আবহাওয়া কেমন থাকে? তাহলে তোমার সকাল এবং সন্ধ্যা দিয়ে শুরু করবা না সাবজেক্ট দিয়া? সাবজেক্ট দাও আবহাওয়া। বলো দা আবহাওয়া, দা ওয়েদার থাকে, বলো রিমেন্স। রিমেন্স, রিমেন্স ইজ দিলেও হইতো না, লেখো নিজে লিখে লেখো। দা ওয়েদার রিমেন্স, এবার মনোরম ইংলিশ লেখো প্লেজেন্ট, মুগ্ধকর, হ্যাঁ yes। সুন্দর না? দ্য ওয়েদার রিমেন্স প্লেজেন্ট, এবার বাকি আছে একটা, সকাল এবং সন্ধ্যার বিটুইন মর্নিং অ্যান্ড আফটারনুন, ইভিনিং, সন্ধ্যা বলছে তো না? এবার তুমি পবিত্র ভাই, কি নাম যেন তোমার? তুমি পিছনে, হ্যাঁ, রোকন, তুমি লিখছো এটা? এটা লেখো, চেঞ্জ করে ফেলো। আগে তুমি ডিরেক্ট ওই যে সময়টা বলে ফেলো, বিটুইন মর্নিং অ্যান্ড ইভিনিং দ্য ওয়েদার রিমেন্স প্লেজেন্ট। হ্যাঁ দিতে পারো প্লেজেন্ট, অনুবাদে সুন্দর, তা তুমি সুন্দর বিউটিফুল লিখলেও তো হয়। পজিটিভ ওয়ার্ড তো তোমার, ওই যে তুমি সিনোনিম হিসেবে কোন দিবা কোন ওয়ার্ড দিবে ওটা ম্যাটার করে না, আমরা হলো স্ট্রাকচারটা জানি কিনা। সিনেমার শুরু এবং শেষের মধ্যে অনেক ঘটনা, তাহলে তুমি এখন সাবজেক্ট ইংলিশ করো, সাবজেক্ট হচ্ছে সিনেমা না কিন্তু, ম্যানি, ম্যানি কি পিপল নাকি অনেক ঘটনা? ম্যানি ইভেন্টস, সাবজেক্ট ম্যানি ইভেন্টস অনেক ঘটনা, সাবজেক্ট দিলা আগে, ম্যানি ইভেন্টস। এবার ঘটা ইংলিশ বলো, হ্যাপেন, এবার তুমি হ্যাপেন দিবা না হ্যাপেন দিবা, বলো। দিয়ে দাও ম্যানি ইভেন্ট হ্যাপেন্স, লিখে ফেললা। এবার বাকি আছে সিনেমার শুরু এবং শেষের মধ্যে, হ্যাঁ, বিটুইন দা বিগিনিং অ্যান্ড এন্ডিং অফ দা সিনেমা না মুভি অথবা ফিল্ম, বিটুইন দ্য বিগিনিং অ্যান্ড এন্ডিং অফ দ্য, বিটুইন দ্য বিগিনিং অ্যান্ড দি এন্ডিং অফ দ্য ফিল্ম অথবা মুভি ম্যানি ইভেন্টস হ্যাপেন্ড। কি যেন তোমার নাম? রোকন। এবার তুমি এক কাজ করো, এবার কি কি আছে, সাবজেক্ট পার্ট কোনটা বলো তো, ভার পার্ট কোনটা, আর তোমার সময় পার্ট কোনটা, ওই যে সময় পার্টটা শুরুতে বসাও তো। অফ দ্য ফিল্ম, এবার কমা দিবা কারণ সময় পার্ট শেষ। ম্যানি ইভেন্টস হ্যাপেন, এটা সিনোনিম হলো টুক প্লেস, ঘটা। এটা দেখো, একটি অবস্থা এবং অন্য অবস্থার মধ্যে পার্থক্য স্পষ্ট। এখন তোমার অনুবাদ করতে তুমি ইংলিশ করতে কোন স্ট্রাকচার ইউজ করবা? অ্যাসেবি ওডিয়াম পিউটিয়ার, আগে সাবজেক্ট বলো, পার্থক্য, পার্থক্য ইংলিশ বলো দ্য ডিফারেন্স, বাকিগুলো দেখো, দ্য ডিফারেন্স, ভার্ব দিলা, স্পষ্ট ইংরেজি ক্লিয়ার, ট্রান্সপারেন্ট, ডিস্টিংক্ট, হ্যাঁ ক্লিয়ারই দাও আপাতত, দ্য ডিফারেন্স ইজ ক্লিয়ার।
বিটুইন একটা অবস্থা এবং অন্য অবস্থা, না, বিটুইন ওয়ান অবস্থা, ইংলিশ বলো, স্টেট বা কন্ডিশন, কোনটা দিতে চাও? বিটুইন ওয়ান কন্ডিশন অ্যান্ড আরেকটা কন্ডিশন বলো, আনাদার। কন্ডিশন লেখা লাগবে না, আর পরে বিটুইন ওয়ান কন্ডিশন অ্যান্ড আনাদার দ্য ডিফারেন্স ইজ ক্লিয়ার। নাও পাশেরটা করো, কি করবা? এই যে এই চেঞ্জ করো, বিটুইন বিটুইন ওয়ান কন্ডিশন অ্যান্ড আনাদার। এই শহরের উত্তর এবং দক্ষিণের মাঝে অনেক পার্থক্য দেখা যায়। হুম, হ্যাঁ, এসএলভি ওডিএম পিটিআর এভাবে করো। ম্যানি পার্থক্য আর দেখা যায়, করে ফেলো। ম্যানি পার্থক্য, পার্থক্য ম্যানি লিখো। এখন প্রথমে দিলে নাউন দিতে হবে, ডিফারেন্স। ডিফারেন্স তো অ্যাডজেক্টিভ, আমাকে নাউন বানাইতে হবে, ডিফারেন্স। আর প্লুরাল হওয়ার কারণে ডিফারেন্সেস লিখতে হবে, লিখো। ম্যানি ডিফারেন্সেস দেখা যায়, কে দেখে, কে দেখে বলো তো? কে দেখে, এটা দেওয়া আছে? অ্যাক্টিভ না প্যাসিভ? প্রেজেন্ট টেন্সের প্যাসিভ, তাহলে আর দিবা না ইজ দিবা? ম্যানি ডিফারেন্সেস দাও, আর দাও, ম্যানি ডিফারেন্সেস আর, তিন না? এই শহরের উত্তর এবং দক্ষিণের মাঝে, না, বিটুইন দা নর্থ অ্যান্ড সাউথ অফ দিস সিটি। হ্যাঁ, এবার তুমি ওই যে জায়গাটা শুরুতে বসায় করো, between the north and the south of the, between the north and south of the city, between the north and south of this city many differences are seen. আর সিন না? ঠিক আছে, আর অনেকগুলো আছে, এগুলো তুমি করবা। পরে অ্যাট হলো সহজ, ইনের মতো, তাই এটা নিয়ে আমরা অতটা কাজ করব না। অ্যাবাউট, এখানে দেখো, এটা কি? এই ওয়ার্ডটা তোমাকে ভালোই হেল্প করবে। বিফোর এর সিনোনিম বলো, প্রায়র টু। বিফোর, প্রায়র টু মুখস্থ করো, বিফোর, প্রায়র টু, 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 বিফোর, প্রায়র টু। উচ্চারণ হলো প্রায়র টু। বিফোর, প্রায়র টু বলো, আগে পূর্বে, মানে কি? বিফোর, প্রায়র টু, বিফোর, প্রায়র টু, বিফোর, প্রায়র টু। নির্মাণের আগে, ইংলিশ বলো, বিফোর দা, প্রায়র টু দা। আচ্ছা, 1920-এর দশকের আগে, করার আগে। এই আইনজি কেন হয়েছে? এটা এখন ভার্ব হইলো না, জিরান বা নাউন হয়ে গেছে, না? আসার আগে, পৌঁছানোর আগে, চেষ্টা করার আগে, জানার আগে, ভাত খাওয়ার আগে। কোন জায়গায়? এনিথিং তো একটা আলাদা শব্দ, কোনো কিছু, ওইটা ইংরেজি এনিথিং। খাওয়ার আগে, ভাত খাওয়ার আগে, শেখ হাসিনার আগে, না, মুঘলদের আগে, 1947-এর আগে, ব্রিটিশদের আগে। দেখা, 1 2 3 4 5, না, পাঁচটা বাক্য আমরা করতে পারি, না?
হুম, ছোট হয়েছে। এই ফন্টটা তোমার বড়। এটা আমরা ChatGPT থেকে নিয়েছি না? তারপর আসার আগে সে আমাকে ফোন করেছিল। তো তুমি এখন ঝামেলাহীন ভাবে অনুবাদ করবা না? এসএভি ওডিএম পিটিআর করো। আসার আগে সে আমাকে ফোন দিয়েছিল। শি কল্ড মি অথবা হি কল্ড মি, যা ভাল লাগে তোমার। হ্যাঁ, ঠিক আছে। শি কল্ড মি বিফোর কামিং। এবার তুমি সময়টা আগে দাও। ডান। সিদ্ধান্ত নেওয়ার আগে আমাদের সবকিছু বিবেচনা করা উচিত। We should think about everything. We should consider everything. লেখো। হ্যাঁ, সাবজেক্ট দিয়ে ইংরেজি শুরু করবা। আমাদের সবকিছু বিবেচনা করা উচিত না? উই শুড কনসিডার এভরিথিং বিফোর টেকিং আ ডিসিশন। এবার তুমি সময় যে সিদ্ধান্ত নেওয়ার পার্টটা শুরুতে বসাও। এটা নিজে থেকে করো। মিটিং শুরু হওয়ার আগে, আমি এজেন্ডাটি পর্যালোচনা করেছিলাম। লেখো, সাবজেক্ট দিয়ে শুরু করো। পর্যালোচনা করা, অ্যানালাইজ না? অ্যানালাইজড এজেন্ডাটি, অ্যানালাইজ দি। অবজেক্ট দাও। না, অ্যানালাইজ হচ্ছে পর্যালোচনা করা, আর অবজেক্ট কোনটা? এজেন্ডা। বিফোর স্টার্টিং দা মিটিং না? হ্যাঁ, ঠিক আছে। মিটিং শুরু করার আগে। ঠিক আছে, ভালো তোমার অনুবাদ হয়েছে। এবার তুমি পারবা না, সময়টা আগে দিতে পারবা না? কি লিখতে পারবা বলো? বিফোর স্টার্টিং দ্য মিটিং আই আই অ্যানালাইজ দি এজেন্ডা না? ঠিক আছে। হুম, মাচ বেটার। তারপরে এটা আমাদের সেকেন্ড লাস্ট, এখানকার মধ্যে পড়ো। আপনার আবেদন জমা দেওয়ার আগে সমস্ত প্রয়োজনীয় কাগজপত্রগুলো কি করো? তাহলে তুমি আগে সাবজেক্ট ভাব দিয়ে ইংলিশ করো আগে। আপনার না, তুমি আগে বাক্য চিন্তা করবা। এখানে ইম্পারেটিভ বাক্য, সমস্ত কাগজপত্র নিশ্চিত করো না? ঠিক আছে, তাই নিশ্চিত করা দিয়ে শুরু করবা। সাবজেক্ট নাই, তো ভাব দিয়ে শুরু করবা। ভার্বের পরে অবজেক্ট দিবা। সমস্ত প্রয়োজনীয় কাগজপত্র, এনশোর অল নেসেসারি ডকুমেন্টস। এবার বাকি আছে আপনার আবেদন জমা দেওয়ার আগে না? আচ্ছা, বিফোর। জমা দেওয়া ইংলিশ বলো তো, এই যে জমা দেওয়া। বিফোর সাবমিটিং ইওর অ্যাপ্লিকেশন না? ঠিক আছে। এটা ইম্পারেটিভ বাক্য, পরবর্তী ব্যাচে বুঝাইতে ভার্ব দিয়ে শুরু করতে হবে।
ইম্পারেটিভ সেন্টেন্স কি দিয়ে শুরু করতে হয়? ভার্ব দিয়ে sentence। অনেক বছর আগে এই শহরে একটি বড় বন্যা হয়েছিল, নিজে থেকে করো, ঠিক আছে? হয়েছিল, তাহলে এখন তোমার সাবজেক্ট দিয়ে শুরু করবা। প্যাসিভ না, সাবজেক্ট দিয়ে শুরু করো। কারণ এখানে বন্যা হয়েছিল, কে হয়েছিল? বন্যা না? তাহলে তোমার কি হয়েছিল? বন্যা, তাহলে সাবজেক্ট আছে বন্যা। বন্যা ইংলিশ করো, একটা বড় বন্যা ইংলিশ করো, ম্যাসিভ ফ্লাড। এবার ভার্ব দাও, ম্যাসিভ ফ্লাড। হ্যাঁ, ওয়াজ দিলে তো প্যাসিভ হয়ে গেল গা, তোমাকে তো অ্যাক্টিভে রাখতে হবে। হ্যাপেন্ড, ম্যাসিভ ফ্লাড হ্যাপেন অথবা টুক প্লেস। এবার সাবজেক্ট ভার্ব না, আর কি কি জানো? অ্যাসেভি, ওডিয়াম, ও নাই, ডিরেকশন নাই, ম্যানার নাই, তাই না? পিটিআর, প্লেস আছে, প্লেস প্লেস। কে দাও এই শহরে? এই শহর না এই শহরে, তাহলে ইন মারো। এবার টাইম আছে, ম্যানি ইয়ার্স আগো না? বিফোর ম্যানি ইয়ার্স বললেও হবে, কিন্তু ম্যানি ইয়ার্স আগোই ভাল লাগে বেশি শুনতে, ম্যানি ইয়ার্স। এবার তুমি ফ্রন্টিং করতে পারবে না? শহরটাকে ফ্রন্টিং, জায়গাটা ফ্রন্টিং করতে পারবে না? অথবা টাইমটাকে ফ্রন্টিং করতে পারো না? হ্যাঁ, ম্যানি ইয়ার্স আগো না, দাও, ঠিক আছে। হুম, ম্যানি ইয়ার্স আগো a massive flood happened in this city. বিশ্লেষণ করেছিলাম, ঠিক, হ্যাঁ। পর্যালোচনা করা, রিভিউ করে দিবা, হ্যাঁ। রিভিউ, হ্যাঁ। হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে। তারপর আফটার, পোস্ট। বিফোর হইলে আগে, এর সিনোনিম হলো প্রায়র টু। আর আফটারের জায়গায় কোনটা দিতে পারো? পোস্ট। পোস্ট শব্দটা খুবই কমন একটা ভোকাবুলারি। 5টার পরে বলো আফটার 5 p.m. নির্মাণের পর বলো আফটার দা। শেখ হাসিনার পর পোস্ট। হ্যাঁ, নির্মাণের পরে, আফটার বিল্ডিং। করার পরে বলো স্যান্ডিকে সাহায্য করার পর। যাওয়ার পর। কার পর? কিসের পর? এই প্যাসেজের পর, এই চ্যাপ্টারের পর, মৃত্যুর পর, জন্মের পর, বিয়ের পর, ডিভোর্সের পর, দ্বিতীয় বিয়ের পর, তাই না? ঠিক আছে, দ্বিতীয় বিয়ের পর, ঠিক আছে। He died। এখানে অনেকগুলো দেওয়া আছে, আই ডোন্ট নো হাউ মেনি। 1 2 3 4 5 6 না? দেন নাও, প্রথম বাক্যটা করো। কাজ শেষ করার পর আমরা বাড়ি ফিরে গেলাম। এটা ইংলিশ না? কাজ শেষ করার পর আমরা বাড়ি ফিরে গেলাম, সাবজেক্ট দিয়ে ইংলিশ করো।
ওই ওয়েন্ট অথবা ওই রিটার্ন, তোমার যা ভাল লাগে। হ্যাঁ। হুম। দেখো, আমরা বাড়ি ফিরে গেলাম। ওই রিটার্ন হোম। এবার দেখো, কাজ শেষ করার পর হলো আফটার ফিনিশিং দা ওয়ার্ক, ঠিক আছে। এবার তুমি সময়টা আগে দিতে পারবে না? ওই রিটার্ন হোম, পরেরটা পড়ো। খাবার পর সে একটু বিশ্রাম নিল। সাবজেক্ট দিয়ে ইংলিশ শুরু করে দাও। সে একটু বিশ্রাম নিল। সে টুক আর রেস্ট, সাম রেস্ট দিয়ে দাও। আর লিটল, লিটল রেস্ট হবে। সে টুক সাম রেস্ট, সাম দিয়ে দাও, একটু বিশ্রাম নিল। সে টুক সাম রেস্ট। এবার বাকি আছে খাওয়ার পর না, দিয়ে দাও আফটার ইটিং। হ্যাঁ, আফটার ইটিং, আর মিল আফটার ইটিং বললেই হবে, এটা তুমি শুরুতে আনো। আফটার ইটিং she took some rest। অস্ত্রোপচারের পর, ওকে, হ্যাঁ, আফটার দ্য সার্জারি না, তাহলে তুমি বাকিটা করো। আফটার দ্য সার্জারি রোগীকে কয়েকদিন হাসপাতালে থাকতে হয়েছিল, ইংলিশ করে ফেলো। রোগীকে কয়েকদিন হাসপাতালে থাকতে হয়েছিল, সাবজেক্ট শুরু করো। সার্জারি না রোগী? প্রেজেন্ট টেন্স না পাস্ট টেন্স? হ্যাভ টু না হ্যাড টু, কোনটা দিবা? হ্যাড টু। দ্য পেশেন্ট হ্যাড টু স্টে ইন হসপিটাল, দাও ইন দ্য হসপিটাল। কিন্তু এমনি ফাংশন হইলে হসপিটালই হবে। দ্য পেশেন্ট হ্যাড টু স্টে ইন হসপিটাল। তারপরে কি লেখা আছে বলো তো? সময় বলো, সময় বলো। আহ, হ্যাঁ, কয়েকদিন না। দ্য পেশেন্ট হ্যাড টু স্টে ইন হসপিটাল ফর সাম ডেজ, ওকে, ফর সাম ডেজ। এবার একটা বাকি আছে, অস্ত্রোপচারের পর বলো আফটার দ্য সার্জারি, অপারেশন চলবে। এবার তুমি এক কাজ করো, ওই যে সময়টা, কোন কাজ ওটা শুরুতে দাও। আফটার দ্য সার্জারি দ্য পেশেন্ট, দেখবার লিখতে গেলে পেশেন্ট বানান ঠিক হয়ে যায়। স্টে ইন হসপিটাল, বিতর্কের পর তারা একটি সমঝোতায় পৌঁছতে সক্ষম হয়েছিল না? কম্প্রোমাইজ অথবা কাম টু অ্যান এগ্রিমেন্ট, তাই না? বিতর্কের পর তারা একটি সমঝোতায় পৌঁছতে সক্ষম হয়েছিল, একটু চেষ্টা করো। হ্যাঁ, আগে তুমি সাবজেক্ট দিয়ে শুরু করবা, দে। প্রেজেন্ট না পাস্ট? সক্ষম হয়েছিল, হওয়া না, হওয়া ইংলিশ করো, এম ইজ আর ওয়াজ আর যা ইচ্ছা দিয়ে দাও। দে ওয়ার, দে ওয়াজ না ওয়ার হবে? They were। এবার সক্ষম, কমপ্লিট করো, দে ওয়ার সক্ষম, সক্ষম ইংলিশ করো এইবল। এবল টু রিচ অ্যান এগ্রিমেন্ট অর কাম টু অ্যান এগ্রিমেন্ট, বলো কোনটা দিবা? দে আর এবল টু রিচ অ্যান এগ্রিমেন্ট, ঠিক আছে। দে আর এবল টু কাম টু অ্যান এগ্রিমেন্ট। দে আর এবল টু কাম টু অ্যান এগ্রিমেন্ট। এবার একটা বাকি আছে, বলো কিসের পর? বিতর্ক করার পর বলো আফটার ডিবেটিং, দিয়ে দাও, ঠিক আছে, বিতর্ক করার পর আফটার ডিবেটিং। এটা বিতর্ক করার পরে দিয়ে দিই না? বিতর্ক ভার্ব অর্থে দিয়ে দিই, কারণ এটা নাউন অর্থ হয়। বিতর্ক করার পর বলো সময় পাঠটা আগে বসাও। They were able to come to an
এগ্রিমেন্ট। এটা নিজে থেকে করো তো। কোর্স শেষ করার পর আমি একটি নতুন কোর্স শুরু করার পরিকল্পনা করছি না। আই এম প্ল্যানিং টু, কি প্ল্যান করছি? টু স্টার্ট আ, তাই না? স্কুল শেষ করার পর বলো, আফটার লিভিং স্কুল, না? নাও, এটা তুমি সময়টা আগে দিয়ে করো এবার। তাহলে তুমি এখন বুঝতে পারতেছো যে বাক্যের অনুবাদ করতে তোমার এটা কমন স্ট্রাকচার মেরাই করবা, না? আচ্ছা, আশা করি তুমি কিছুটা হলেও ধরতে পারছো যে ইংলিশ ট্রান্সলেশনের একটা কমন স্ট্র্যাটেজি আর কিছু প্রিপোজিশনে জানা হয়েছে। এই সবগুলা প্রিপোজিশন তুমি নিজে করবা, এই যে সবগুলা ইংলিশ এবং পড়বা। আই এম প্ল্যানিং টু স্টার্ট আ নিউ কোর্স অফ, এটা তোমাকে বেশ পরিমাণে হেল্প করবে। অফ অনেক হেল্প করবে, প্যাসেজে দেখবা ভুরি ভুরি আছে অফ, অফ প্রিপোজিশনটা। হ্যাঁ, ওটা বলেন। আলাদা বা একটু দূরে, কাছে কিন্তু মেশানো না। মুখস্থ করো অফ। আলাদা বা একটু দূরে, কাছে কিন্তু মেশানো না। কাছে কিন্তু মেশানো না। হ্যাঁ, দূরে আরো অনেক অর্থ আছে। আলাদা বা একটু দূরে, কাছে কিন্তু মেশানো না। নাও, উপকূল থেকে দূরে ইংলিশ করো, দ্বীপ থেকে দূরে, আমাদের জায়গা থেকে দূরে, রাস্তা থেকে দূরে, পাড় থেকে দূরে, তাই না? রাস্তা থেকে দূরে। ঠিক আছে, এখন এখানে আমাদের কয়েকটা ইংরেজি আছে। এখানে দেখো, একটি জাহাজ উপকূল থেকে অনেক দূরে দেখা যাচ্ছিল। এ বাক্যটা পড়ে বলো তো, অ্যাক্টিভ বাক্য না প্যাসিভ বাক্য? সবাই একটু চিন্তা করো তো। প্যাসিভের স্ট্রাকচার কে কে পাও না, একটু হ্যান্ডেস করো তো, আমি তোমাকে শিখাই দিই। প্যাসিভ বাক্যের স্ট্রাকচার বলো, সাবজেক্ট, টু বি ভার্ব, ভার্বের পাস্ট পারফেক্ট। আগে সাবজেক্ট দিবা, তারপর টু বি ভার্ব দিবা, তারপরে কি দিবা? পাস্ট পারফেক্ট। ওই যে রাইস ইজ ইটেন, সাবজেক্ট হলো রাইস, টু বি ভার্ব দিবা ইজ, আর সবার শেষে কি দিবা? পাস্ট পার্টিসিপল। বলো, সুন্দর করে মুখস্থ করো। প্যাসিভের স্ট্রাকচার সাবজেক্ট, টু বি ভার্ব প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল। আবার বলো, সাবজেক্ট, টু বি ভার্ব প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল। পড়তে থাকো, প্যাসিভের স্ট্রাকচার কি? সাবজেক্ট, টু বি ভার্ব প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল। সাবজেক্ট প্লাস টু বি ভার্ব প্লাস ভার্বের, সাবজেক্ট প্লাস টু বি ভার্ব প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল। এইভাবে প্যাসিভ করবা। এবার এই বাক্যটা দেখে তোমার কি মনে হয়, অ্যাক্টিভ না প্যাসিভ? একটি জাহাজ উপকূল থেকে অনেক দূরে দেখা যাচ্ছে, এটা প্যাসিভ না?
তাহলে প্যাসিভ হলে তুমি আগে সাবজেক্ট এসএভি ওডিএম পিটিআর মেথডে ইংলিশ করো, আগে সাবজেক্ট দিয়ে শুরু করো। ঠিক আছে। আর শেপ না, ঠিক আছে। আর আধা ঘন্টায় ক্লাস শুরু করতে পারলে পারে পারে যেতাম না, আজকে প্রায় 20টার মতো হয়ে যেত, ঠিক আছে। ওকে। আর শেপ না, ওকে। ওকে না। আর শিপ সাবজেক্ট দিবা, এখন প্যাসিভ করতে হলে তুমি আর টেনশন করছো কেন? তোমাকে তো সাবজেক্ট দেওয়ার পরে কি দিতে হবে? তুমি ভাব দিবা, ঝামেলাহীন। আর শিপ ওয়াজ চলমান ছিল, বিং দিবা আবার, সিন। এখন দেখো সাবজেক্ট দিছো, টু বি ভার্ব দিছো, পাস্ট পার্টিসিপল দিছো না, বিংটা কেন দিছো? এটা কন্টিনিউয়াস এর প্যাসিভ বলে বিং দিছো। আর সিম্পল পাস্ট হলে বিংটা দিতা না। আর শিপ ওয়াজ সিন, চলমান হইতে আমরা বিং দিতে হয়। না, একটা গাড়ি ভাঙা হচ্ছিল, ওই যে চলমান হওয়াতে আমাকে এক্সট্রা করে বিং আনতে হবে, বি আই এন জি, বিং। ইজ বিং, ওয়াজ বিং, তারপরে এম বিং। আর দ্য শিপ ওয়াজ বিং সিন না, একটি জাহাজ উপকূল থেকে অনেক দূরে না। আর শিপ ওয়াজ সিন, ওকে। ওকে, উপকূল থেকে দূরে বলো, অফ দা কোস্ট না, অফ দা কোস্ট। এবার অনেক শব্দ ইংলিশ করতে হবে না। আর শিপ ওয়াজ বিং সিন, ওকে। হ্যাঁ, ফার অফ দ্য কোস্ট, ঠিক আছে। ভ্যারি, ওকে, ফার অফ দ্য কোস্ট, ঠিক আছে, অনেক দূরে। আর শিপ ওয়াজ বিং সিন ফার অফ দ্য কোস্ট। তুমি একটা বাক্য করো, আমি ভাত ভাত খাওয়া হয়, রাইস ইজ ইটেন না, ইজ ইটেন না, এটা চলমান, ভাত খাওয়া হচ্ছে, ইজের সাথে বিং বাই দিবা, ইজ বিং ইটেন। তাহলে প্যাসিভে বিং কখন হয়? চলমান বলে। শিপ ওয়াজ সিন ফার অফ দ্য কোস্ট। ওকে না। আহ, গ্রামটি, হ্যাঁ, মূল ভূখণ্ড থেকে একটু দূরে অবস্থিত না, ঠিক আছে। দ্য ভিলেজ ইজ সিচুয়েটেড, ওকে না, ঠিক আছে, জাস্ট অফ দ্য মেইনল্যান্ড নাও, ঠিক আছে, করো। নাও, গ্রামটি মূল দ্বীপ থেকে একটু দূরে অবস্থিত, সাবজেক্ট দাও আগে। দ্য ভিলেজ ইজ সিচুয়েটেড, সামান্য একটু দূরে বলো, জাস্ট অফ মেইনল্যান্ড, মূল দ্বীপ, মূল ভূখণ্ড লিখে দাও, হ্যাঁ, ঠিক আছে। জাস্ট অফ দ্য মেইন, জাস্ট অফ দ্য মেইন আইল্যান্ড, ঠিক আছে, আইল্যান্ড দিবা, ঠিক আছে। দ্বীপ দিয়ে করো, সমস্যা নেই। দ্য ভিলেজ ইজ সিচুয়েটেড, একটু দূরে ইংলিশ করো, জাস্ট। বিদেশি সেনারা দ্রুত আমাদের অঞ্চল থেকে সরে গেছে, নিজে থেকে ইংলিশ করার চেষ্টা করো, আগে সাবজেক্ট বলো। না, আগে তোমাকে দেখতে হবে এখানে ভার্ব আর সাবজেক্ট কি। চলে গেছে, কে চলে গেছে সেটা আগে বলতে হবে। তাহলে ওইভাবে লেখো, দ্য ফরেন ট্রুপস। হ্যাঁ, দ্য ফরেন ট্রুপস দিয়ে দাও, দ্য ফরেন ট্রুপস। সরে যাওয়া ইংলিশ করবা, ভার্ব দিবা, সরে যাওয়া ইংলিশ করো তো, সরে যাওয়া। হ্যাঁ, লেফট দিয়ে হয়, মুভড, তাই না, লেফট, মুভড, আমাদের অঞ্চল থেকে দূরে, বলো, অফ আওয়ার টেরিটরি, দ্য ফরেন ট্রুপস মুভ টু আওয়ার টেরিটরি। এবার অ্যাডভার্ব অফ ম্যানার দাও, কিভাবে?
দ্রুত দ্রুত ইংরেজি দাও। The foreign troops moved up our territory quickly. দয়া করে আপনার গাড়ি রাস্তা থেকে দূরে সরিয়ে রাখুন। ইম্পারেটিভ বাক্য করো। ইম্পারেটিভ বাক্য করলে কি দিয়ে করবা? ভার্ব দিয়ে করবা, তাহলে করো। আহ পার্ক, গাড়ি দূরে সরিয়ে রাখুন, না পার্ক করো, পার্ক। আপনার গাড়ি রাস্তা থেকে দূরে পার্ক করুন। পার্ক করুন। দয়া করে আপনার গাড়ি, দয়া করে আপনার গাড়ি, এটা উজ্জ্ব থাকবে। ইম্পারেটিভ বাক্যে ইংরেজি করবা। দেখাস। না, এবার করো। দয়া করে আপনার গাড়ি রাস্তা থেকে দূরে পার্ক করুন, না প্লিজ, না তোমার গাড়ি পার্ক করো, সাবজেক্ট দিবা, না সাবজেক্ট না, ভার্ব দিবা, এবার অবজেক্ট দিবা। পার্ক ইওর, রাস্তা থেকে দূরে বলো, অফ দা রোড। এতটুকু লেখো। প্লিজ পার্ক ইউর কার অফ দ্য রোড। রাস্তা থেকে দূরে পার্ক করুন। এটা পথ আটকে আছে, ইট ইজ ব্লকিং দ্য ওয়ে, না বলো, ইট ইজ ব্লকিং দ্য ওয়ে। শিশুরা খেলার পর পার্ক থেকে দ্রুত বেরিয়ে গেল। না, ওটা নিজে থেকে ইংরেজি করো, না ঠিক আছে। হ্যাঁ, এখন তুমি আগে সাবজেক্ট দিবা। তার চিলড্রেন, না ঠিক আছে, হ্যাঁ। হ্যাঁ, দ্রুত কি করলো? হ্যাঁ, র্যান দিতে পারো। দ্য চিলড্রেন র্যান। রান অফ, বেরিয়ে যাওয়া বলো, রান অফ। দ্য চিলড্রেন র্যান অফ দ্য পার্ক। এবার এস এ ভি, সাবজেক্ট দিছ, ভার্ব দিছ, অবজেক্ট নাই, আর কি কি হয়? ডিরেকশন, ম্যানার, ম্যানার বানি বলো তো। ম্যানারে কয়টা জিনিস হয়, কে কে বলতে পারো না? কিভাবে, কার সাথে, কিভাবে বের হয়ে গেল, দ্রুত দিয়ে দাও, কুইকলি। এবার একটা বাকি আছে, খেলার পর টাইম বাকি আছে, দিয়ে দাও, ঠিক আছে। আফটার প্লেইং। চাইলে সময়টা শুরুতে দিতে পারবে না? আফটার প্লেইং দ্য চিলড্রেন ran off the park quickly। এখন আরো কয়েকটা আছে, এগুলো আমরা পরে আবার কিছুটা হয়তো শেখার চেষ্টা করব, কিন্তু এ পর্যন্ত আমাদের শেষ থাকবে, ঠিক আছে। অন, অনের ব্যবহারটা তুমি করবা। অ্যাট, ইনের মতো অনেকগুলো অর্থ দেওয়া আছে। উইদাউট ভালোই কাজে লাগবে তোমারে। থ্রু, এটাও হেল্প করবে। থ্রু আউটও হেল্প করবে। পরে আমরা অন্য অন্য জিনিস পড়ানোর সময় বাকিগুলো একটা একটু করে শিখে নেবো নে, বিশেষ করে অ্যাস। তুমি যেগুলো করছো 20 পর্যন্ত কিছুটা বাসায় প্র্যাকটিস করো, এতেই তোমার হবে। আমরা পরের দিন আরো গুরুত্বপূর্ণ একটা লেসন শিখবো, আইএলটিএস এর জন্য, নাউন ফ্রেজ। 20 পর্যন্ত তুমি বাসায় হোমওয়ার্ক করবা। তোমারে করা দিছিলাম কত থেকে কত পর্যন্ত? প্রথম 10টা, তাহলে তুমি 11 থেকে 20 করবা। হুম। অথবা যেগুলা, হ্যাঁ 11 থেকে 20 নিজে থেকে আরো বেশি করে করবা। আর প্যাসেজ পড়া দিছিলাম কোনটা, 16-17 একটা প্যাসেজ দিছিলাম, হ্যাঁ এটা পড়তে পারো। এখন তুমি মুভি দেখবা, ঠিক আছে, এই তোমার কাজ। আর যদি মন চায় কিছু পড়তে, পড়বা। আর আমাদের এই যে হোমওয়ার্ক গুলা করবা, ঠিক আছে। শুট ইয়োর সেলফ মানে তোমার যা ভাল লাগে, হ্যাঁ ঠিক আছে, ওকে। 10 মুভিজ, ওকে, হ্যাঁ। তারপর এটা হচ্ছে টিভি সিরিজ,
এ যা ইচ্ছা, পেপা পিগ কার্টুন, যা তোমার ভাল লাগে, প্রফিট জোসেফ। আর হোমওয়ার্ক করবা। আমরা একটা প্যাসেজ দিছি, এটাকে 10 বার পড়বা। ঠিক আছে? আর হোমওয়ার্ক অবশ্যই করবা, হ্যাঁ। পরের দিন তোমাদের একজন টিচার তোমাদের হোমওয়ার্ক গুলো দেখবে, আগে যতগুলো হোমওয়ার্ক আছে সব একসাথে দেখবে, হ্যাঁ। 166, হ্যাঁ। হ্যাভ এ গুড ডে, হ্যাঁ।